হাসনাত আব্দুল্লাহ ও শারজিস আলম আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা রাশেদ খান। আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না, আক্ষেপ মির্জা ফখরুলের। এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী। আওয়ামী শাসন আমলে গণহত্যার বিচার ও শিক্ষা কারিকুলামে শাপলা গণহত্যা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন মদিনাতুস সুন্নাহ ফাউন্ডেশন নেতারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থের বিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি হামলা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। তবে উত্তেজনা স্থায়ী হয়নি এবং উভয় দেশের দাবি করেছে যে বর্তমানে শান্ত আছে প্রণালী। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেসরকারি বাস কোম্পানিগুলোর কাউন্টার ও অনলাইনে এসব টিকিট পাওয়া যাচ্ছে। দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ ৩৫.৬১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF হিসাব পদ্ধতি BPM-6 অনুসারে রিজার্ভের পরিমাণ ৩০.৯৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে একটি প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হচ্ছেন অভিনেতা বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। ২২ গজে বল হাতে গতির ঝড় তুলেছেন টাইগার পেস সেনসেশন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আগুন ঝরিয়ে এবার ICCর মাস সেরায় মনোনয়ন পেলেন।